আইপিএল মানে হচ্ছে জমজমাট ক্রিকেট খেলা উপহার দিবে দর্শকদের, এটাই প্রত্যাশা। গতকাল সেমিফাইনালের ম্যাচ নিয়ে যদি বিশ্লেষণ করি, প্রথমে রাজস্থান টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নেমে, যদি ব্যাটিং কার্ডটা যদি দেখি, প্রথম ইনিংসে হেড 28 বলে 34 রান, অভিষেক করে 5 বলে 12 রান, রাহুল ত্রিপাঠী 15 বলে 37 রান, মার্করাম আজ রানের খাতা খুলতে পারেনি, সে মাত্র 1 রান করেছে। হেনরি ক্লাসেন, তার ব্যাটে তো প্রতিটা ম্যাচেই দর্শক মুখিয়ে থাকে তার ব্যাটে রান পাবে। হেনরি ক্লাসেন গতকাল করেছে 34 বলে 50। নীতিশ রেড্ডি, সেও কিন্তু এবছর প্রচুর ফর্মে আমরা দেখতে পাচ্ছি, সে 10 বলে করেছে 5 রান। গতকালকে রানের খাতাটা সে খুলতে পারেনি। আব্দুল সামাদ গতকাল সে 0 রানে আউট হয়ে যায়। শাহবাজ আহমেদ 18 বলে 18 রান, কামিন্স 5 বলে 5 রান, উনাদকাট করে 2 বলে 5 রান। যদি প্রথম ইনিংসের বোলিংটা আমরা দেখি, বোল্ট 4 ওভারে 45 রান দিয়ে 3 উইকেট নেয়। আশ্বিন 4 ওভারে 43 দিয়ে কোনো উইকেট নেই। সন্দীপ শর্মা 4 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট। আবেশ খান 4 ওভারে 27 রান দিয়ে 3 উইকেট। ইজবেন্দ্র চাহালও কিন্তু গতকাল কোনো উইকেট পায়নি, 4 ওভারে 34 রান দিয়ে কোনো উইকেট নেই তার। যদি আমরা দ্বিতীয় ইনিংসের দিকে একটু খেয়াল করি, দ্বিতীয় ইনিংসটা জয়সওয়াল 21 বলে 42 রান, ক্যাডমোর 16 বলে 10 রান, স্যামসন 11 বলে করে 10 রান। রায়ান পরাগ এবছর কিন্তু সে প্রচুর ফর্মে রয়েছে, পরাগ 10 বলে 6 রান করে আউট হয়ে যায়। দুরেব জুরেল সে করে 35 বলে 56 রান। রবিচন্দ্রন আশ্বিন 3 বলে করে 0 রান, গতকাল রান করতে পারেনি সে। হেটমায়ার 10 বলে 4 রান। রবম্যান পাওয়েলের কাছ থেকে কিন্তু আশা ছিল যে সে ম্যাচটা বের করে নিয়ে যাবে, কিন্তু সে পারেনি, 12 বলে 6 রান। ট্রেন্ট বোল্ট গতকালকে কিন্তু বোলিংয়ে তার তাণ্ডব চলছিল, কিন্তু ব্যাটিংয়ে সে রান করতে পারেনি, 3 বলে করেছে 0। দ্বিতীয় ইনিংসের বোলিংয়ের দিকে যদি আমরা তাকাই, ভুবনেশ্বর কুমার 3 ওভারে 33 রানে কোনো উইকেট নেই। কামিন্স 4 ওভারে 30 রানে 1 উইকেট। নতরজান 3 ওভারে 13 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। উনাদকাট 1 ওভারে কোনো উইকেট নেই। শাহবাজ আহমেদ, ম্যাচের টার্নিং পয়েন্ট কিন্তু শাহবাজ আহমেদ গতকালে। শাহবাজ 4 ওভারে 23 রানে 3 উইকেট। অভিষেক শর্মা গতকাল কিন্তু একটা ট্রাম্প কাট হয়েছে অভিষেক শর্মা, 4 ওভারে 24 রানে 2 উইকেট। মার্করামকে 1 ওভার করিয়েছিল, 1 ওভারে 10 রান সে 10 রান হজম করেছিল। পরিশেষে বলা যায় গতকালকে কিন্তু রাজস্থানের পক্ষে কথা বলেনি।